আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত যশোর এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 12 নভেম্বর 2024 তারিখে। তো এখানে আপনারা কোন পদে কতগুলা লোক আবেদন করতে পারবেন, পদ সংখ্যা কতগুলা দেওয়া রয়েছে, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পারতেছেন অতিরিক্ত জেলা দায়রা জজ তৃতীয় আদালত থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে ১ নাম্বার যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো এখানে মোট ২টি শূন্য পদ রয়েছে। ২ নম্বরে হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। তো এখানে ১০টি শূন্য পদ রয়েছে। ২টি পদের উভয় যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তো প্রার্থীর বয়স দেওয়া রয়েছে ১লা নভেম্বর ২০২৪ তারিখে অনধিক ৩০ বছর এবং এসএসসি বা সমমান পরীক্ষায় সনদ অনুযায়ী বয়স নির্ধারিত হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্র এই যে লিঙ্ক দেওয়া রয়েছে দেখতে পারতেছেন, এই লিঙ্কে পোর্টাল ব্যবহার করে নির্ধারিত ফর্মে আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদনপত্র দাখিল করা যাবে ১৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ হতে ৩০ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। আবেদনটি সফলভাবে দাখিল করার পর একটি ইউজার আইডি প্রাপ্ত হবেন। টেলিটক ফোন নম্বর ব্যবহার করে ২২৫ টাকা ফি জমা দিতে হবে। ফি প্রদানের জন্য নিম্নবর্ণিত পদক্ষেপ অনুসরণ করে ফি প্রদান করা যাবে ৩ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। প্রথম মেসেজ মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডিজেসিজে স্পেস ইউজার আইডি সেন্ড করুন এই নাম্বারে। টেলিটক মেসেজের মাধ্যমে নাম, পদ ও পিন জানাবে। দ্বিতীয় মেসেজ মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডিজেসি যে স্পেস ইয়েস সেন্ড করুন। এরপরে ফিরতি মেসেজের মাধ্যমে লেনদেনটি সম্পন্ন হয়েছে মর্মে আপনাকে জানাবে। প্রবেশপত্র এই যে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে পোর্টাল ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ৫ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ হতে। নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের সার্কুলার নং এত সরকারি অন্যান্য বিধিবিধান অনুসরণ করা হবে। এই বিজ্ঞপ্তি স্থগিত, বাতিল, পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি সহ নিয়োগ সম্পর্কিত সকল কার্যক্রমে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। পরীক্ষা সম্পর্কিত সকল বিজ্ঞপ্তি এই যে লিঙ্ক দেওয়া রয়েছে প্রকাশ করা হবে। তো বন্ধুরা এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে যদি আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনাদের যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।